যার কলবে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি থাকবে সেই ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে ওই যেই ব্যক্তি কোনো বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। হাদিসে পাকে এসেছে ফাকাদ ইস্তাকমালাহুল ঈমান। কোন আল্লাহর জন্য কোন আল্লাহর বান্দাকে ভালোবাসা, কোন আল্লাহর বান্দাকে আল্লাহর জন্য ঘৃণা করা, এটাই ঈমানের পরিপূর্ণতা। সাহাবায়ে কেরামদের এটা ছিল। সুতরাং আল্লাহর পেয়ারে হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে প্রায় 1400 বছর আগেই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যেই মাসালা খুলাসা করে দিয়েছিলেন, যেই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো ওমর, তুমি আমাকে যে মহব্বত করো, ওমর বলেন আমার সন্তানাদি মা বাবা এর চেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন ওগো ওমর, এই ভালোবাসাই হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে বেশি মহব্বত আমি নবীকে তুমি করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুকাম্মেল ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। কামেল মুকাম্মেল ইমানদার হওয়ার জন্য আল্লাহর পেয়ারা হাবিবকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন আমরাও ভালোবাসি, আমাদের ভালোবাসা নামের ভালোবাসা বেশিরভাগ দেখা যাচ্ছে। শরীয়তের ফায়সালা আসলে আর ভালোবাসা রাখি না, ইসলাম মানি না। নিজের সীমায় যখন এসে নিজের সীমানায় যখন পড়ে যায় তখন আর শরীয়ত আল্লাহর পেয়ারা হাবিবের